পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল ইসলামাবাদে 2010 সালে। পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেবার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা তার আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমি এখন আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে আলোচনা হয়েছে সেগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে পাকিস্তান দক্ষিণ এশিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সকল প্রতিবেশীদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই প্রেক্ষিতে আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দুই প্রতিনিধি দল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উপর জোর দিয়েছি। পাকিস্তানের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে, বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহযোগীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে, যাতে প্রযুক্তি, উন্নত প্রজাতি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বন্যা প্রতিরোধে দুদেশের অভিজ্ঞতা বিনিময়ের উপরও জোর দেওয়া হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে দুদেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। আমরা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের উপর গুরুত্ব দিয়েছি এবং এ সকল ক্ষেত্রে পারস্পরিক শিক্ষাবৃত্তির সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছি। পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনা এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে। এছাড়া আমি পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান, 1970 সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি। আমরা সার্কের আওতায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এর পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছি, যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়। আমরা ওআইসি সনদের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় বিদেশি গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা সংঘটিত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছি। আমি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থন কামনা করেছি। আমি শুরুতে বলেছি যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যক্রম সমূহের বিষয়ে আজকের
পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলোকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের জন্য যে সমস্ত ইস্যু আছে সেগুলোকে পারস্পরিক সদিচ্ছা এবং ঐক্যমত্যের মাধ্যমে সমাধান করতে অবদান রাখবে বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমি একসাথে কয়েকটা প্রশ্ন তারপরে আমি উত্তর দিব। এর আগে আমি একটু বলি যে আমার পাশে মহাপরিচালক দক্ষিণ এশিয়া আছেন এবং পাকিস্তানে আমাদের হাই কমিশনার আছেন, আর আপনারা তো মহাপরিচালক পাবলিক ইউনিভার্সিটি ছিলেন। মাননীয় পররাষ্ট্র সচিব, আমার নাম মাহফুজ মিশু, আমি যমুনা টিভিতে কাজ করি। জি, আপনি যদি শোনেন, আমরা ঐতিহাসিক যে বিষয়গুলোর কথা আপনি বললেন, সম্পদ ফেরত পাওয়া, আটকে পড়া পাকিস্তানের ফেরত যাওয়া, গণহত্যার বিষয়ে ক্ষমা প্রার্থনা, সেই বিষয়ে আপনার কাউন্টার পার্টের উত্তর কি ছিল বা তারা এগুলো নিয়ে কতক্ষণ ইন্টারেস্টেড, এটি একটি জানার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, কোন কারণে আমাদের আগে একটা দুর্নাম ছিল যে আমরা কূটনীতিতে অনেক বেশি ভারতের দিকে ঝুঁকেছিলাম, আমরা পাকিস্তানের দিকেও ঝুঁকে পড়ছি, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠতে পারে কিনা অদূর ভবিষ্যতে? থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের আজকের যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে আপনার পার্সোনাল টেকটা কি এবং এটা ফরেন পলিসিতে সুদূর প্রসারী কোনো ইম্প্যাক্ট রাখছে কিনা আজকের বৈঠকে, যেহেতু 15 বছর পরে হচ্ছে, এবং আমরা কি বলতে পারি যে এটা ফলপ্রসূ হয়েছে কিংবা ইতিবাচক হয়েছে নাকি ফরওয়ার্ড লুকিং হয়েছে? প্রতিরক্ষার সাহায্যের ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা? আচ্ছা, যেহেতু মাইক্রোফোনটা এখানে যাবে, আমি স্কোপটা নিয়ে নিচ্ছি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে কোন চুক্তি বা এমওইউ সই হবে কিনা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সাধারণত এইসব বিষয়ে আলোচনা হয়ে থাকে, এই ধরনের কোনো আলোচনা হচ্ছে? পাকিস্তান, আমার নাম সিরাজাহান উর্মি, আমি ডিবিসি নিউজে কাজ করি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর সফরে আসবার কথা রয়েছে, সেই সময়সূচিটা ঠিক হলো কিনা? স্যার, আপনার যে কথাটা বলেছেন যে সম্পদের একটা হিসাব ব্যাপার আছে, এইখানে আসলে আমাদের পক্ষ থেকে যে অ্যামাউন্টটা, মানে কত যে ক্ষতিপূরণ আমরা চাচ্ছি, সেটা যদি একটু বলেন। ওকে, আমি একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। অমীমাংসিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই, সেগুলো উত্থাপন করেছি। আমরা পাকিস্তানের দিকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড, এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা, কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। কাজেই এই 2010 সালের পরে, এই 1.5 দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন।